কোনো লেন্সের পেছনে কিন্তু খুব নিকটে একটি আঙুল সোজাভাবে রাখলে যদি বিপরীত পাশ থেকে দেখলে আঙুলটিকে মোটা এবং সোজা দেখা যায় তবে লেন্সটি উত্তল, আর যদি খর্বিত এবং চিকন দেখা যায় তবে লেন্সটি অবতল। এভাবে স্পর্শ না করে লেন্স শনাক্তকরণ করা যায়। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। সকলকে মিরনস একাডেমির পক্ষ থেকে স্বাগতম। ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্পর্শ না করে লেন্স চেনার উপায় ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ স্পর্শ করব না, কিন্তু তারপরেও লেন্সকে আমরা চিনব যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে লেন্স কিভাবে আঁকতে হয়। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটা সরল রেখা নিব। সেই সরল রেখার উপর তোমাদের মনে আছে যে লেন্স আঁকার জন্য আমাদের যে কার্যক্রমগুলো চালাতে হতো, 0, 3, 6, 9 আর 12, এই 5টা বিন্দু আমরা চিহ্নিত করেছি। এরপর আমরা এই প্রথম যে বিন্দু, একে কেন্দ্র করে অর্ধেক এর বেশি একটু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। আর এই ডান পাশের যে অংশটুকু রয়েছে বিন্দু, সেখান থেকে একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো। এই সম্পর্কে আমরা এর আগেও আলোচনা করেছি, তোমাদের হয়তো মনে আছে। আমাদের লেন্সের নাম হচ্ছে এল ও এল প্রাইম। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্পর্শ না করে লেন্স শনাক্তকরণের উপায়। একটা লেন্স কি উত্তল না অবতল যখন আমরা দূর থেকে দেখব, তখন কিন্তু এটাকে আমরা বুঝতে পারবো না। কিন্তু আমরা এটাকে স্পর্শ যদি করি, দেখব যে এই লেন্সটা উত্তল লেন্স এবং এর মাঝখানটা মোটা, দুই প্রান্ত সরু। কিন্তু স্পর্শ না করে কিভাবে আমরা লেন্স শনাক্ত করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা এই জন্য লেন্সের পেছনে একটা আঙ্গুল সোজাভাবে রাখবো, কিন্তু খুব কাছাকাছি, অনেক দূরে না। অনেক দূরে লক্ষ্যবস্তু থাকলে কেমন বিম্ব গঠিত হয় গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। আজ আমরা লেন্সের পেছনে কিন্তু খুব কাছাকাছি, অর্থাৎ ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে একটা আঙ্গুল রাখবো, রেখে অপর পাশ দিয়ে দেখব। কাজে এখানে অনেক ছাত্র কিন্তু ভুল লেখে যে লেন্সের সামনে একটা আঙুল রেখে লেন্সের পেছনে আঙুল রাখতে হবে। লেন্সের সামনে কিন্তু আঙুল রাখা যাবে না, কিন্তু খুব কাছাকাছি একটি আঙ্গুল সোজাভাবে স্থাপন করে অপর প্রান্ত থেকে দেখার চেষ্টা করতে হবে। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে একটা আঙ্গুলের অগ্রভাগ এবং নিচের একটা প্রান্ত থাকে। এই অগ্রভাগ থেকে একটা আলো যা প্রধান অক্ষের সমান্তরাল, এটা লেন্সে আপাতিত হয়ে প্রতিসরণের পর ফোকাস দিয়ে যায়। অপর একটা আলোক রশ্মি যেটা আলোক কেন্দ্রের ভিতর দিয়ে গমন করে একই পথে প্রতিসরিত হয়। এই আলোক রশ্মি দুটো কিন্তু পরস্পর মিলছে না, এদেরকে আমরা পেছন দিকে বর্ধিত করেছি, করলে তারা একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওই বিন্দুটাই কিন্তু এই আঙুলের, যেহেতু আঙুলের অগ্রভাগ থেকে এই দুটো আলোক রশ্মি এসেছিল, কাজেই এই অগ্র বিন্দুর বা শীর্ষবিন্দুর যে বিম্ব, তা কিন্তু এই যে রশ্মি দুটো পিছন দিকে আমরা বর্ধিত করেছিলাম, এই দুটো রশ্মি যেখানে মিলিত হয়েছে সেখানেই কিন্তু আঙুলের অগ্রভাগের বিম্ব তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি আঙুলের যে নিম্নভাগ বা নিম্ন প্রান্ত, সেখান থেকে একটা আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রের ভিতর দিয়ে গমন করে এটা প্রতিসরিত হয়ে সোজা চলে গিয়েছে। এখন যেহেতু এই লক্ষ্যবস্তুটা প্রধান অক্ষের উপর লম্বভাবে ছিল, ঠিক প্রতিবিম্বটাও প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থান করবে। অর্থাৎ এই যে আঙ্গুলটা আমরা দেখতে পেয়েছি, তার প্রতিবিম্বটা একটু বড় আকারে কিন্তু একটু পেছনে দেখতে পাবো। এখন লেন্স শনাক্তকরণের ক্ষেত্রে আমার এটা কি সুবিধা দিবে সেটা আমরা একটু দেখব। তাহলে কোনো লেন্সের পেছনে খুব নিকটে একটি আঙ্গুল যদি রাখি, তাহলে তার বিম্বটা কেমন হয়? হয় বিবর্ধিত তথা বড়। এই বিম্বটা কোথায়? লক্ষ্যবস্তুর পেছনে। বিম্বের আকৃতি হচ্ছে বিবর্ধিত, আর প্রকৃতি হচ্ছে অবাস্তব ও সোজা। তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা দেখো এখানে যেটা করেছি, একটা লেন্স নিয়েছি। এটা কিন্তু দূর থেকে আমরা কখনোই বুঝতে পারবো না যে এটা উত্তল লেন্স না অবতল লেন্স। স্পর্শ না করে কিন্তু আসলে মাঝখানটা মোটা না প্রান্ত চিকন, দেখো দূর থেকে কিন্তু এটা প্রতীয়মান হচ্ছে না। এই জন্য আমরা এই লেন্সের পেছনে কিন্তু খুব নিকটে একটি আঙুল রেখেছি, এই দ্বিতীয় আঙ্গুল, আর এটা হচ্ছে প্রথম আঙ্গুল। এই প্রথম আঙ্গুলটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটু মোটা মতো দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা দ্বিতীয় চিত্রে আরো সুন্দর করে বুঝতে পাচ্ছি,
এই আঙুলটা কিন্তু এত মোটা না। দ্বিতীয় আঙুলের দিকে আমরা যদি একটু দৃষ্টি দেই, তাহলে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় আঙুলের থেকে প্রথম আঙুলটা অপেক্ষাকৃত অনেক বেশি মোটা দেখা যাচ্ছে। তো কাজেই নিশ্চয়ই আমরা বুঝে ফেলেছি যে এই লেন্সটা উত্তল লেন্স। কারণ উত্তল লেন্সের পেছনে খুব নিকটে যদি আমরা একটা লক্ষ্যবস্তু রাখি, তার যদি বিবর্ধিত মানে বড় বিম্ব পাওয়া যায়, তাহলে বিম্বটা বড় পেলে আমরা এই লেন্সটাকে বলি উত্তল লেন্স। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একজন প্রশ্ন করছে, সে ভদ্রলোক বলছে যে স্যার, আঙুল সামনে রাখলে কি ঘটনা ঘটতে পারে? তার প্রশ্নের উত্তরটা যদি একটু দেওয়ার চেষ্টা করি, যদি আঙুলটা আমরা লেন্সের সামনে রাখি, তাহলে কিন্তু আমরা সরাসরি আঙুল দেখতে পাবো, আঙুলের প্রতিবিম্ব দেখতে পাবো না। এই জন্য আমাদের পেছনে আঙুল রেখে সামনের পাশ দিয়ে দেখতে হবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে কোনো লেন্সের পেছনে কিন্তু খুব নিকটে যদি একটি আঙ্গুল সোজাভাবে রাখি, উল্টাভাবে না কিন্তু, তাহলে এর অবাস্তব ও সোজা বিম্ব যদি লক্ষ্যবস্তুর থেকে মোটা দেখা যায়, তাহলে আমরা বলতে পারি যে লেন্সটি উত্তল। এটা একটা উত্তল লেন্স। উত্তল লেন্সে খুব কাছাকাছি আঙ্গুল রাখলে এরকম পরিস্থিতি তৈরি হয়। আমরা এখন অবতল লেন্সে যাচ্ছি। কেমন? দেখো, আমাদের এই অবতল লেন্স আঁকার নিয়ম হচ্ছে এরকম, যে একটা স্কেল নিতে হবে, নিয়ে আমাদেরকে কি করতে হবে, অনেকগুলো বিন্দু নিতে হবে, 0, 3, 6, 9, 12, মনে আছে নিশ্চয়। এই 1, 2, 3, 4, 5 আগে কি করেছিলাম তোমাদের মনে আছে? এই প্রথম বাম প্রান্তের বিন্দু আর ডান প্রান্তের বিন্দু থেকে অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছিলাম। এবার একটু ভিন্ন নিয়ম, অর্ধেকের থেকে একটু কম ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক তেমনি ভাবে এই অপর প্রান্ত থেকে, অর্থাৎ ডান প্রান্ত থেকে ওই একই ব্যাসার্ধ নিয়ে অপর একটা চাপ অঙ্কন করব। এই মাঝখান বরাবর একটা দাগ দিয়ে দুই মাথা, আমরা এখান থেকে এই মাথার যে দূরত্ব, এখান থেকে ঠিক এই মাথার যেন একই দূরত্ব হয়, এরকম একই দূরত্বে দুটা দাগ কেটে এরকম লেন্স তৈরি করে নিব। এফ এফ প্রাইম এটা হচ্ছে প্রধান ফোকাস, সি সি প্রাইম হচ্ছে বক্রতার কেন্দ্র, বা এফ এর ডাবল দূরত্ব 2f দূরত্ব। এখন আমাদের মূল কাজ কি? মূল কাজটা হচ্ছে এল ও এল প্রাইম হচ্ছে আমাদের সেই অবতল লেন্স। আমরা এই অবতল লেন্সের পেছনে কিন্তু খুব কাছাকাছি, অনেক দূরে না, একটা লক্ষ্যবস্তু তথা আঙ্গুল সোজাভাবে রেখেছি। এখন এই আঙ্গুলের প্রতিবিম্বটা কেমন হবে সেটা আমরা দেখতে চাই। এখন এই আঙ্গুলের যে অগ্রভাগ, সেখান থেকে একটা আলোকরশ্মি দেখো লেন্সে আপাতিত হয়ে প্রতিসরণের পর, আগে দেখেছিলাম ফোকাস দিয়ে গেছিল, এখন দেখতেছি একটু উপর দিয়ে যাচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে এই আলোকরশ্মিটা আসলে ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এটা তো অবতল লেন্স, আগেরটা ছিল উত্তল লেন্স। নিশ্চয়ই বুঝতে পেরেছ। উত্তল লেন্স হলে আলোটা ফোকাস বিন্দু দিয়ে গমন করত, আর অবতল লেন্স হলে এটা ফোকাস থেকে এই আলোক রশ্মিটা অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে অবতল লেন্সে প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল আলোক রশ্মি লেন্সে আপাতিত হয়ে প্রতিসরণের পর ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই আঙ্গুলের যে অগ্রভাগ, সেখান থেকে অপর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গমন করেছে। এটা কিন্তু দিক পরিবর্তন করে নাই, সোজা চলে গিয়েছে। এখন যেহেতু আঙ্গুলের অগ্রভাগ থেকে দুইটা আলোক রশ্মি এসে প্রতিসরিত হয়ে চলে গিয়েছে, এরা কিন্তু মিলিত হচ্ছে না। এদেরকে পেছন দিকে বর্ধিত করলে এরা এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। কাজেই আঙ্গুলের যে অগ্রভাগ, তার প্রতিবিম্ব এই বিন্দুতে গঠিত হয়েছে। এখন আঙ্গুলের নিচের প্রান্ত থেকে অপর একটি আলোক রশ্মি এটা আলোক কেন্দ্রের ভিতর দিয়ে গমন করে, যা দিক পরিবর্তন না করে একই পথে চলে যায়। যেহেতু লক্ষ্যবস্তু তথা আঙ্গুল প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থান করছে, কাজে বিম্বটাও নিশ্চয়ই লম্বভাবে অবস্থান করবে। কাজেই আমরা ওই আঙ্গুলের অগ্রভাগের প্রতিবিম্ব থেকে যদি একটা লম্ব আঁকি, এটাই হবে এই আঙ্গুলের প্রতিবিম্ব। কিন্তু অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে এরকম, যে আগেরটা কিন্তু বিম্বটা সাইজ বড় হয়েছিল, এখন আমরা দেখতেছি বিম্বর সাইজটা কিন্তু ছোট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় আকারে খর্বিত। অবতল লেন্সে সবসময় খর্বিত বিম্ব গঠিত হয় তথা ছোট বিম্ব গঠিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, বিম্বের অবস্থান হচ্ছে আলোক কেন্দ্র
এবং লক্ষ্যবস্তুর মাঝে, লক্ষ্যবস্তুর পেছনে এই কথাটা আসলে একটু ত্রুটিপূর্ণ হয়েছে। কেমন? আমরা দেখতেছি বিম্বের আকৃতিটা হচ্ছে খর্বিত, মানে ছোট, আর বিম্বের অবস্থান হচ্ছে আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে তথা লক্ষ্যবস্তু এবং আলোক কেন্দ্রের মাঝে। আর বিম্বের প্রকৃতি হচ্ছে অবাস্তব ও সোজা। ঠিক আছে কিনা? বর্তমান পরিস্থিতিটা হচ্ছে এরকম যে একটা লক্ষ্যবস্তু যদি আমরা কোনো লেন্সের, এটা কি লেন্স? অবতল লেন্স, এর পেছনে কিন্তু খুব কাছাকাছি রাখি, অনেক দূরে না, তাহলে এই লক্ষ্যবস্তুটার অবাস্তব, সোজা এবং খর্বিত, যার অবস্থান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে, এরকম একটা ছোট বিম্ব দেখতে পাই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আঙুলের নিচের অংশের দিকে একটু তাকাও আর উপরের অংশের দিকে একটু তাকাও। এটা কিন্তু আসলে প্রতিবিম্ব, বাট এটা একটা চশমার লেন্স, যার পেছনে লক্ষ্যবস্তু আর উপর থেকে আমরা দেখতেছি। কাজে আঙুলটা কিন্তু লেন্সের উপরে রাখা যাবে না, তাহলে শুধু উপর থেকে আঙুলই দেখতে পাবা, বিম্ব দেখতে পারবা না। এই জন্য লক্ষ্যবস্তুকে লেন্সের পেছনে রাখতে হবে। অনেক ছাত্র লেখে যে লক্ষ্যবস্তুটা কোথায় থাকবে? লেন্সের উপরে। এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। কাজেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লক্ষ্যবস্তুকে লেন্সের পেছনে রাখতে হবে। কোনো লেন্সের পেছনে একটি আঙ্গুল যদি আমরা সোজাভাবে রাখি আর তার প্রতিবিম্ব যদি আমরা খর্বিত ও সোজা দেখতে পাই, তাহলে লেন্সটা অবশ্যই কি লেন্স? অবতল লেন্স। দেখো, এই চশমাটা কিন্তু দূর থেকে মাঝখান পুরু না দুই প্রান্ত সরু, বা মাঝখান সরু না দুই প্রান্ত পুরু ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা স্পর্শ না করে শুধুমাত্র এর পেছনে একটা আঙুল রেখে অপর প্রান্ত থেকে দেখে আমরা বলে দিতে পারি যে লেন্সটা উত্তল না অবতল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে একটি অবতল লেন্স এর পেছনে খুব কাছাকাছি। কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে লেন্সের পেছনে খুব নিকটে একটি আঙ্গুল সোজাভাবে রাখতে হবে। এর ফলে যদি ওই আঙ্গুলের যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটা সোজা কিন্তু ছোট দেখা যায়, তাহলে আমরা বলবো এই লেন্সটি অবতল, যা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। তো আমরা এখন তোমাদেরকে যেটা বলতে চাই, এটা একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের পেছনে খুব নিকটে একটি আঙুল রাখলে তার প্রতিবিম্বটা সাইজে বড় হয়েছে, যা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা অবতল লেন্স, তার পেছনে কিন্তু কাছাকাছি একটা আঙুল রাখলে তার বিম্বটা সোজা কিন্তু খাটো দেখা যাচ্ছে, যা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। এখন যদি বড় আঙুলটার সোজা এবং বড় দেখা যায়, লেন্সটা উত্তল লেন্স। আর যদি আঙুলটা ছোট তথা খর্বিত ও সোজা দেখা যায়, তাহলে লেন্সটি অবতল লেন্স। এভাবে স্পর্শ না করে কিন্তু লেন্সের পেছনে একটি আঙ্গুল সোজাভাবে রেখে অপর পাশ দিয়ে বা অপর প্রান্ত দিয়ে আমরা যদি আঙুলটাকে দেখার চেষ্টা করি এবং যদি বিবর্ধিত ও সোজা বিম্ব পাই, তাহলে আমরা বলবো লেন্সটি উত্তল। আর যদি খর্বিত তথা ছোট প্রতিবিম্ব দেখতে পাই, তাহলে আমরা বলবো লেন্সটি অবতল। এভাবে স্পর্শ না করে আমরা একটি লেন্সকে শনাক্ত করতে পারি। সকলকে ধন্যবাদ। Thanks for watching. Like, share and subscribe to our channel.